মন্ত্রী মশাই মুর্শিদাবাদে গিয়ে নবাবের সাথে দেখা করেন। নবাবকে বলেন, নবাব, এইটাই সুযোগ, এই সময় আপনি যদি পারেন তাহলে কৃষ্ণনগরকে জব্দ করতে পারবেন। আপনি তাহলে বলুন কি করে জব্দ করা যেতে পারে। বলে, তাহলে মন্ত্রী, আমি চিন্তা ভাবনা করছি এইবারে দোলে রং মেখে আমাদের সেনাপতিরা যাবে, রং মেখে ছদ্মবেশে কৃষ্ণনগরকে আক্রমণ করবে। মন্ত্রীমশাই বলে, তাহলে আমি কিন্তু পুরোপুরি সাহায্য করব এই কাজের জন্য। তার জন্য আমাকে কিন্তু সিংহাসনটা দখল দিতে হবে। নবাব বলে, বেশ বেশ মন্ত্রী, আগে তো ওরা আক্রমণ করুক। বলে, বেশ, তাহলে আমি এখন চলি। তারপর মন্ত্রীমশাই ফিরে চলে আসে। ওদিকে গোপালের বাড়িতে গোপাল গিন্নিকে বলে, ও গিন্নি, খেতে দাও। গিন্নি বলে, কি খেতে দেব তোমায় বলো, বাড়িতে নুন আর ভাত ছাড়া কি আর কিছু আছে, তুমি জানো না? গোপাল বলে, কি করি বলো গিন্নি, আমার যে পুরো পকেট খালি হয়ে গেছে। গোপালের গিন্নি বলে, তোমাকে আমি বারবার করে বলেছিলুম পশ্চিম দিকে জমিটা চাষ না করার জন্য, চাষ করে তুমি কিছুই লাভ করতে পারলে না, বলো এবার আমাদের সংসার চলবে কি করে, আর মহাজনকে বা কি করে তুমি ওর শোধ করতে পারবে ঋণ? গোপাল বলে, গিন্নি কি করি এখন বলো, চেষ্টা তো করছি। তারপর গোপাল নুন ভাত খেয়ে রাজসভায় আসে। রাজসভা শুরু হতে রাজামশাই একটা ঘোষণা করতে যাচ্ছিলেন। তার আগে গোপাল বলে, রাজামশাই, আপনার ঘোষণা তো শুনবই, কিন্তু আমার যা দুর্দশা চলছে। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই, গোপালের কথা শোনার একদম প্রয়োজন নেই, কারণ গোপাল তো আর কি বলবে, ওই মোহর চেয়ে বসবে আপনার কাছ থেকে। রাজামশাই বলে, দাঁড়াও মন্ত্রী, আমি কি তোমার কথা শুনে কি গোপালের কথা শুনবো না? তুমি চুপ করো, আমি গোপালকে জিজ্ঞেস করি। গোপাল, তোমার কি হয়েছে গোপাল? গোপাল বলে, রাজামশাই, আমার খুব খারাপ অবস্থা চলছে রাজামশাই, আমাদের পশ্চিম দিকের জমিটা যে চাষ করেছিলাম ওটা আমি কিছুই লাভ করতে পারিনি, বরং লোকসান হয়েছে, তাই আমার খুব অভাব এখন রাজামশাই, আমার 30 মোহর লাগবে রাজামশাই, আপনি যদি আমায় ধার দেন। রাজামশাই বলে, তাহলে একটা উপায় শোনো, আমি তোমাদের সকলকে সামনে দোল পূর্ণিমার জন্য রং বানাতে দেব, তার মধ্যে যে সবচেয়ে বেশি ভালো রং বানাতে পারবে তাকে 100 মোহর উপহার দেব। গোপাল বলে, রাজামশাই, আমার 100 মোহর লাগবে না, আমার 30 মোহর দিলে হবে। রাজামশাই বলে, আগে তো রং বানানোর প্রতিযোগিতা করো, তারপর আমি দেখব কে পাবে আর কে পাবে না। তারপর গোপাল ফিরে চলে যায়, রাজসভার সভাসদরা যে যার বাড়ি ফিরে যায়। ওদিকে রাজবৈদ্য চাঁপা ফুলের গাছের তলা থেকে চাঁপা ফুল তুলছিল। ওদিকে রাজবৈদ্য মনে মনে ভাবে, এই ফুলগুলো দিয়ে আমি সুন্দর রং বানাবো। গোপাল পিছন থেকে এসে বলে, ও রাজবৈদ্য মশাই, আপনি আমাকে 30 মোহর ধার দেবেন রাজবৈদ্য মশাই। রাজবৈদ্য বলে, গোপাল, তুমি তোমার বুদ্ধির জোরে বারবার করে জিতেছো, এবারেও তুমি বুদ্ধি খাটাও, ঠিক তুমি কিছু না কিছু উপায়ে তাহলে 30 মোহর উপার্জন করতে পারবে। গোপাল ওখান থেকে চলে আসে। পথে আস্তে আস্তে গুলটে পুটি ন্যাপলারা ওই ডালাপালা নিয়ে যাচ্ছিল। বলে, কি গো দাদু, কোথায় যাচ্ছ, তোমার মুখ শুকনো যে? গোপাল বলে, কোথায় যাব, এই বাড়ির দিকেই যাচ্ছি রে। বলে, দাদু, হোলির আগের দিন তো চাঁচর পোড়া হবে, তাই আমরা সব এগুলো ব্যবস্থা করছি। বলে, বেশ, তোরা এগুলো নিয়ে যা, আমি এখন আসি রে। তারপর গোপাল চলে আসে। উল্টে পুটি ন্যাপলারা ভাবে নিশ্চিত দাদুর কিছু হয়েছে, তাই দাদুর এত মন খারাপ। তারপর গোপাল বাড়ি ফিরে চলে আসে। গোপাল রাত্রিবেলা গয়নাগাটি আর নিজের আংটি বের করাতে যাচ্ছে, যাতে বিক্রি করে কিছু মোহর পায়। গোপালের গিন্নি বাধা দিতে থাকে যে, মাত্রই আমার 2টো গয়না আছে, তাও তুমি বন্ধক দিয়ে দেবে?
গোপাল বলে, বেশ গিন্নি, আমি বরং আমার এই আংটিটাই নিয়ে যাই, এটাই বন্ধক দিয়ে দিই। তারপর রাত্রিবেলা ওই আংটি সোনার দোকানে যায় বন্ধক দিতে। বন্ধক দিয়ে দিনমোহর নিয়ে যখন ফিরছিল, হঠাৎ যখন দেখে গাছের আড়াল থেকে মন্ত্রীমশাই কারুর সাথে কথা বলছেন। গোপাল আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শোনে মন্ত্রীমশাই মুর্শিদাবাদের প্রহরীর সাথে কথা বলতে থাকে। প্রহরী বলতে থাকে যে আমাদের সেনাপতিরা রং মেখে ছদ্মবেশে এসে কৃষ্ণনগর আক্রমণ করবে, আর আপনি চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আপনিও প্রস্তুত থাকবেন। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত আছি। আপনার সেনাবাহিনী, আপনারা দলবল রং মেখে কিন্তু চলে আসবেন। তারপর গোপাল সবটাই শুনে চুপচাপ চলে যায়। তারপর ওই চাঁচর পোড়ার দিন রাত্রিবেলা সকলে মিলে চাঁচর পোড়ায়। পরের দিন রাজামশাই বলেছিলেন সকলকে যে যার তৈরি করা রং আর আবির নিয়ে আসতে। সকলে যে যার তৈরি করা রং আবির নিয়ে রাজসভায় উপস্থিত হয়। রাজামশাই সকলকে জিজ্ঞেস করে, দেখি কে কেমন রং বানিয়ে নিয়ে এসছো। সকলে এক এক করে বলতে থাকে। গোপালকে জিজ্ঞেস করতে গোপাল বলে, রাজামশাই, আমি এই ভূষো কালিই নিয়ে এসছি, কালো রঙই নিয়ে এসছি রাজামশাই। রাজামশাই বলে, কালো রং? তুমি কালো রং নিয়ে এসছো? বলে, হ্যাঁ রাজামশাই, এইটাও তো রং, বলুন আমি আর কোথা দিয়ে কি রং আনবো, তাই কালো রংটাই নিয়ে এলাম। মন্ত্রীমশাইয়ের সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই, আমি দেখেছেন আমি কেমন রং বানিয়েছি? রাজামশাইকে গোপাল বলে, রাজামশাই শুনুন, মন্ত্রীমশাই যাই রং বানাক না কেন, উনার নিজেও তো উনি রং বদলাচ্ছেন রাজামশাই। রাজামশাই বলে, কেন গোপাল, কি এমন ঘটনা ঘটলো? বলে, রাজামশাই জানেন, একদিন আমি রাত্রিবেলা গয়না বন্ধক দিতে গিয়ে তারপর যখন ফিরছিলাম, ঝোপের আড়াল থেকে দেখি মন্ত্রীমশাই মুর্শিদাবাদের এক সেনাপতির সাথে কথা বলতে থাকে। আর উনি বলেন যে সেনাপতিরা নাকি আমাদের রাজ্যে রং মেখে আক্রমণ করবেন, তাতে মন্ত্রীমশাই উনাদের সাহায্য করছেন। রাজামশাই বলে, কি বলো গোপাল? বলে, হ্যাঁ রাজামশাই, এতক্ষণে হয়তো চারিদিকে ঘিরে ফেলেছে সকলে রং মেখে। রাজামশাই বলে, সেনাপতি শিগগিরই আগে দেখো, কেউ যদি রং মেখে ঘুরে বেড়ায় তাকে আগে ধরে নিয়ে আসো। রাজামশাইয়ের কথা অনুযায়ী সভা শেষ হয়ে যাওয়ার পরে সেনাপতি বেরিয়ে পড়ে। সেনাপতি সত্যি সত্যি অজানা একজন রং মেখে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল, একজনকে ধরে। ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে যখন দেখে যে গোপালের বাড়ি থেকে মহাজন এসে খাট টাট সব তুলে নিয়ে চলে যাচ্ছে, ওদিকে গোপালের গিন্নি বাধা দিতে থাকে। গোপাল যেতেই অমনি মহাজন বলতে থাকে, কি আমার 30 মোহর এতদিন পর্যন্ত দিলে না, তোমার বাড়ি ঘরে জিনিসপত্র সব আমি কেড়ে করে নিয়ে নেব। গোপাল বলে, মহাজন আমি চেষ্টা করছি, আর 2 দিন আমায় সময় দেন, আমি ঠিক আপনার মোহর ফেরত দিয়ে আসবো। তারপর ওই মহাজন খাটটাকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদে গোপাল আবার রাজসভায় যায়। তারপর রাজামশাই সভাসদরা যখন দেখে সেনাপতি অনেক অচেনা মুর্শিদাবাদের সমস্ত সেনাপতিদের ধরে নিয়ে এসছেন, তারপর রাজামশাই বলে, তোমরা কে, কোথা দিয়ে এসছো? মুর্শিদাবাদের সৈন্যদল্লা বলে যে আমাদের তো নবাব পাঠিয়েছেন মন্ত্রীমশাইয়ের কথায়, তাই আমরা কৃষ্ণনগর আক্রমণ করতে এসেছিলাম। রাজামশাই বলে, মন্ত্রী তুমি বুদ্ধি দিয়েছ আমার কৃষ্ণনগরকে আক্রমণ করার জন্য? তোমার এত বড় স্পর্ধা? সেনাপতি, ওই সৈন্য সামন্তদের তুমি আগে বেঁধে রাখো। এইদিকে মন্ত্রী বেটা, তোমাকে এমন চরম শাস্তি দেব। মন্ত্রী তো হাত জোর করে বারবার করে ক্ষমা চাইতে থাকে। গোপাল বলে, রাজামশাই, আমার যে কালো রংটা আছে না, ওই কালোর ভূষো কালিটা এই মন্ত্রীমশাইয়ের মুখে মাখিয়ে দেওয়া হোক, আর মন্ত্রীমশাইকে ন্যাড়া করে দেওয়া হোক। সেনাপতি বলে, আমি এই তরোয়াল দিয়ে ন্যাড়া করে দিচ্ছি। সেনাপতি মন্ত্রীমশাইয়ের মাথায় তরোয়াল দিয়ে ন্যাড়া করে দেয়, আর গোপাল কালো রং মাখিয়ে দেয় মন্ত্রীমশাইয়ের মুখে। আর রাজামশাই খুশি খুশি মনে গোপালকে 100 মোহর উপহার দিয়ে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।